ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রিমা তোমাদের কাছে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ঘুরে দেখব ইয়াংথাম ভ্যালি এবং জিরো পয়েন্ট। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের ব্লগটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমরা এখন লাচুং থেকে বেরিয়েছি। কোথায় যাচ্ছি মানা? ইয়াংথাম ভ্যালি। ইয়াংথাং ভ্যালি। দাদা, সকালটা আপনার হাসি দিয়ে শুরু। এই হাসি দিয়ে রোজ শুরু হচ্ছে আমাদের সকাল। ঝর্ণা আর জল কি সুন্দর। আমাদের ওখানে ড্রেন দিয়ে কি অবস্থা, আর এখান দিয়ে ড্রেনটাও ঝর্ণার জলে একেবারে সুন্দর হয়ে যায়, সবুজে সবুজ। আহা, रोडोडेंड्रन तार साथे पहाड़ का कॉम्बिनेशन है। देखो रोडोडेंड्रन और पीछे पहाड़ बर्फ वाला। आहा, ओ माय गॉड। পুরো মনে হচ্ছে আপেল গাছ। Every night are we paradise seems so far away. Still try to buy myself some time to get me to that place. All I want is staying up till we want to. Tell you what I bet that we could see it new. রডোডেন্ড্রন সবে ফোটা শুরু হয়েছে এই সময়টা। রডোডেন্ড্রনের কত রং, গোলাপি, লাল, হলুদ, রং বেরঙের রডোডেন্ড্রন ফুটে রয়েছে দুপাশে। এতদিন আমরা রেড কালারেরই জানতাম, কিন্তু না, বহু রূপ ইনার। হলুদ, হ্যাঁ, ইয়াক যাতা নেই। আবার ভায়োলেট, কি রে ভায়োলেট রডোডেন্ড্রন, সে কি কত রং, লাল, গোলাপি, পার্পেল, ইয়েলো। তার উপরে বরফের শোভা মাথার উপরে তো রয়েছে। ঝাউবনের ছায়া আমাদের মাথায় পড়েই চলেছে, যদিও বৃষ্টি হচ্ছে। অপূর্ব শোভা, যেদিকেই তাকাবেন বিভিন্ন রকম শোভা। নর্থ সিকিমের শোভা এই যেন অপরূপ। এই দেখুন চমড়ি গাইগুলো সাদা কালো, এরও বহু রঙ। সাদাটা চমড়ি গাই ছিল। আরে কি লাভলি, যেদিকেই তাকাবেন সৌন্দর্য বিভিন্ন রকম। যতরূপ সৌন্দর্য আছে এখানে আর কোথাও আমি দেখিনি। দেখুন হলুদ, পার্পেল সব একসাথে ফুটে রয়েছে। আহা, লাল, এটা কমলা, কত রং। रोडोडेंड्रन आगे जाने से ज्यादा मिलेगा ना, इधर। Trailer for sailoring.
ইয়াংথাম যাওয়ার পথে মাঝখানে আমাদের ব্রেকফাস্ট করানোর জন্য ড্রাইভার এখানে গাড়িটা দাঁড় করালো। দেখুন খুব ছোট্টর ওপর সুন্দর একটা মার্কেট, যেখানে আমাদের ব্রেকফাস্ট করব এখন। দুপাশে তো আপনাদের দেখালামই রডোডেন্ড্রনের শোভা। এখানে এই স্পটে একটু কম আছে, আগে পিছে আরও অনেক অনেক রডোডেন্ড্রন আমি দেখাবো। গাড়িগুলো চলে যাবে। রং বেরঙের এই মার্কেটগুলো দেখতে এত ভালো লাগে, খুব ভালো লাগে। আমার বন্ধুরা বান্ধবীরা কোথায় ঢুকলো? আরে তোরা কোথায় রে? ও আচ্ছা, আওয়াজ পেয়েছি, আমি ওদের ছাড়িয়ে চলে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন। ও বাবা, এগুলো কি বিক্রি হচ্ছে ভাই? এগুলো সব কি জানি না বাবা, এগুলো কি? ওরে বাবা, বাইরে কি সব বিক্রি হচ্ছে রে? কোথায়? ও দিয়েও দিয়েছে। কি দিল? জ্যাম, ব্রেড, আর কি চা না কফি? কিছু নেই। কিছু নেই? কি বলিস? मैगी कितना करके है? 70। वेज मोमो कितना करके? वेज मोमो कितना पीस रहता है? 8 पीस। हाँ, 8। चाय कॉफी कुछ नहीं है भैया? चाय कॉफी कुछ नहीं है? आप लोग पैकेज में तो यही ब्रेड जैम कॉफी क्या खाता है एक्स्ट्रा? चाय कॉफी तो होना चाहिए, ब्रेकफास्ट देता है लेकिन चाय कॉफी कुछ नहीं, बस यही। चाय कॉफी कुछ नहीं देता इधर पे। हाँ देंगे ना चाय कॉफी? नहीं भाई, तो ब्लॉग है हमारा, तो करना होता है ना, ये तो हमको पब्लिक को জানানা पड़ता है, तो हम तो ब्लॉगर है। চা এর সাথে আমরা চাও পেলাম, এই দিদির তরফ থেকে দিয়েছে। দিদির তরফ থেকে চাটা দিল, ভালো বললো। অসুবিধা আছে কিন্তু আমি ভালোটা না বলে থাকতে পারলাম না। চাটার জন্য খুবই ধন্যবাদ দিদিকে। कर्नल साहब आज तक क्यों नहीं लगाया जैकेट? कर्नल साहब मेरे को सलाम ठोकता है, इसीलिए मुझे खराब लगता है। क्या नजारा है! অপূর্ব এই দৃশ্য। আমাদের পুরো পাগল পাগল অবস্থা। এত সুন্দর নর্থ সিকিম আসতেই হবে, সবাইকে একবার অন্তত নর্থ সিকিম অবশ্যই আসতে হবে। এই রূপের কোনো ভাগ হবে না। অপূর্ব, দেখুন দেখুন, আপনাদের জন্য কত কষ্ট করে ভিডিও করছি আমি ঠান্ডার মধ্যে। আসতেই হবে। দেখুন, একটা সেকেন্ডও শান্তিতে নিঃশ্বাস নিতে পারছি না, পুরো ভিডিও করে চলেছি। দুপাশে দুরকম সৌন্দর্য, এক পাশে বরফ সাদা মেঘ, আর এক পাশে পাহাড় কালো কুচকুচে, তার ভেতর দিয়ে দেখা যাচ্ছে নীল আকাশ। এই শোভা, অপরূপ শোভা, যার কোনো ভাগ হয় না। দেখুন বন্ধুরা, কি দুর্দান্ত এই সিন। ঠিকরে পড়ছে বরফ থেকে, মনে হচ্ছে হিরে জলজল করছে। অত ভালো ভিডিওতে হয়তো আসতে পারছে না, চোখের ভিডিওতে তো আসছে। আসুন একবার নর্থ সিকিম, অবশ্যই আসুন। জিরো পয়েন্টে যাওয়ার আগে এ যেন মনে হচ্ছে এক টুকরো লাদাখ চোখের সামনে
ভেসে উঠছে, অনেকবারই ভেসে উঠেছে। তা আমার খুব ইচ্ছা আমি লাদাখ যাব না, আমার লাদাখ দেখা সম্পূর্ণ হয়ে গেল। আপনারা কি বলেন? আর পেছন দিকে বান্ধবীরা বলছে তাও যাবে নাকি লাদাখেও। কমেন্ট করে জানাবেন যাবো কি যাবো না। কমেন্ট করে জানাবেন লাদাখ যাবো কি যাবো না, নাকি এটা দেখলেই হয়ে যাবে। যদি যারা নর্থ সিকিম এসেছেন অবশ্যই তারা জানাবেন, আর যারা যাবেন দেখবেন তারাও জানাবেন যে লাদাখে থেকে কোনো অংশে নর্থ সিকিম কম কি বেশি। দেখুন ওহো, কি বলবো, কোনো ভাষা পাচ্ছি না আমি বলার। আমার মোবাইলে রিল মনে হয় শেষ। জিরো পয়েন্টের পথে নর্থ সিকিমে এ যেন এক টুকরো লাদাখ। এখন জিরো পয়েন্টে এসে দাঁড়ালাম। এই যে পার্কিং, একদম জিরো পয়েন্টের সামনে পার্কিং করেছে। এই পার্কিং এখান থেকে নেমে এখন আমরা জিরো পয়েন্টে যাচ্ছি। বরফ নেই বললেই চলে, কালাপাথরেই বেশি বরফ ছিল। আমাদের এখান থেকে একটা নদী পার হয়ে তারপর যেতে হবে। এই যে বরফ আছে, কে বলেছে? দূর থেকে মনে হচ্ছিল। চলো, হ্যাঁ একটু এই যে এই নদীটা, হ্যাঁ এই হলো জিরো পয়েন্ট। এখানে হালকা বিস্তর একটু অক্সিজেনের অভাব অনেকে বোধ করছে। দাঁড়িয়ে থাকলে অসুবিধা হচ্ছে না, কিন্তু হাঁটাচলা করলে এই যে এত দূর গেলে একটু অবশ্যই অক্সিজেনের অভাব বোধ হচ্ছে। কর্পূর থাকলে হয়ে যাবে এখানে। তাও কৃষ্ণার হাতে একটা অক্সিজেন সিলিন্ডার রয়েছে। কৃষ্ণা কী হয়েছে? ওর একটু অসুবিধা হচ্ছে, কর্পূর রয়েছে ওর সাথে, কিন্তু একটু অসুবিধা হচ্ছে। এই আমার এক ফ্রেন্ড, কি হলো? চলো চলো, কোথায়? চলে এসো, কর্পূরটা নিয়ে চলে এসো, অক্সিজেনও রয়েছে, অসুবিধা নেই, চলে এসো। দেখুন কত সুন্দর। যাচ্ছে এগিয়ে, আমি ওর পেছনে আছি। এই নদী পার করতে হবে। তারপরে ওই বরফ। এটা কি? এটার উপর দিয়ে যেতে হবে? আসবো আমি? নড়ছে, ফোন পড়ে গেলে ফোন যাবে। চলো 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 চলো। এসছি এখন জিরো পয়েন্ট, ঘুরে ঘুরে দেখছি। এখানে ফটো সেশন চলছে, এই যে বরফ। আমিও ফটো সেশন করবো। রিমা ওই দিকটা আগে দেখতে গেল। এখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, এই নদী পার করে আমাদের এখানে আসতে হয়েছে, সেই জন্য আমাদের গামবুট পরতে হয়েছে। গামবুট না পরে হাঁটতে পারছি না, আর সেই জন্য। আর আমার তো খুব ঠান্ডা লাগছে, কিছু কিছু মানুষের ঠান্ডাই লাগছে না, জানি না কেন। আমি বুড়ো হয়ে গেছি হয়তো, পুরো না পুরি। হেঁটে হেঁটে যাচ্ছে, ওয়াও। আমাদেরও পার করে হয়ে আসতে হয়েছে, আমি সেটা দেখাতে পারিনি। আমার দুই বান্ধবী পার করে আসছে, সেটা আমার সঙ্গে তুলে দিচ্ছি। গিরতে পড়তে আসতে হবে।
ওয়াও, পার হয়ে গেছে, কি মজা। আমরা ওইভাবে পার করেছিলাম, এখন আমরা একসাথে ওপরে উঠবো। চলুন যাই, একসাথে উপরে ওঠা যাক। আমি বান্ধবীদের আশাটা ব্লগ করছিলাম, মানে তুলছিলাম আপনাদের জন্য কিভাবে আসতে হয়। রিমা তত্তরই ওপরে উঠে গেছে, এখন আমিও যাচ্ছি বান্ধবীদের সাথে, আপনাদেরকেও রাস্তাটা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। কি সুন্দর দেখুন, ব্যাপক ব্যাপক। নর্থ সিকিম আসতেই হবে। উফ, কি দারুণ জায়গা দেখুন। রিমা বসে পড়েছে ওখানে। তবে এখানে একটু অক্সিজেনের ঘাটতি আছে, খুব ধীরে চলতে হবে, খুবই আস্তে আস্তে আসতে হবে, না হলে ব্রিদিং প্রবলেম হবে। আমারও হচ্ছে, তাই কথা না বলে শুধু নজারা দেখুন। देखो की करे विधान बेटा जो फिसलता नहीं, बहुत शौक तो है। नीचे का थोड़ा गीला है। ये नहीं सेम पोज अपन दोनों करेंगे ना। बैक दे दे सॉरी जीजू, हम वो हैरान कर रही थी तो। 0 পয়েন্ট একবার পুরোটা দেখাই আপনাদের। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। দেখুন কত লোক। ওই যে ছোট্ট রিভারটা পার করে আমরা এসেছি, আবার ওটা পার করে আমরা ফিরবো। সব গাড়ি দাঁড়িয়ে আছে, ওর মধ্যে আমাদের গাড়ি রয়েছে। ব্রিদিং প্রবলেম তো হচ্ছেই, ঠান্ডাও খুব। এখন গাড়ির দিকে এগোচ্ছি। जीरो पॉइंट से आके सब थक गया इधर पे। আমিও হিন্দি বলছি এখানে আসে। এখানে আগুন পোয়াচ্ছে রিমা, প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। সবাই এখানে আগুন পোয়াচ্ছে, সবাই এই যে সব এখানে আগুন পোয়াচ্ছে, গরম গরম কফি খাচ্ছে, নাহলে শরীর গরম হবে না। তাই দেখো কি অবস্থা। Style. Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what we call art. এই হচ্ছে ইয়াংথাম ভ্যালি। কত চমড়ি গাই। হ্যাঁ চ। মেঘ ভেসে যাচ্ছে চারিদিক দিয়ে, দেখুন গাছগুলোকে ঢেকে ঢেকে দিচ্ছে। পেছনে পাহাড় তো দেখাই যাচ্ছে না।
না, এই তো এখানে কিন্তু কতটা বড় চাষ, বল কোন জায়গাটা নেব? এই দেখ, এই হলো ইয়াংথাম ভ্যালি। এরপরে আমরা সবাই ভ্যালি ইয়াংতাম ভ্যালিতে প্রচুর এরপরে কি, এরপরে কোথায় নামবো? তো ফুল এই যে দেখছো, নিচে ফুল নেই, নিচে ফুল কোথায়? কিন্তু বাইরে ফুলগুলো বেশি। কিন্তু তাও সৌন্দর্য কোনো দিক দিয়ে কম না। সৌন্দর্য কম না, ফুল ফুটবে আরো মে মাসটা। এরপরে কোথায় নেবে? এরপরে এরপরে আর কোনো জায়গা নেই, স্পট নেই, এবার খাওয়া দাওয়া লাঞ্চ, তাই তো? আমাদের দুজনকে তারপরে সোজা ফিরবো গ্যাংটক। এই অবধি এখানেই। লাচুং যেই হোটেল থেকে আমরা আজকে বেরিয়ে গেলাম, আমরা সাইট সিন করে এলাম, সেই লাচুংয়েই এসে আমাদের আবার লাঞ্চ দেওয়া হয়েছে। এই অমলেট, এই সবজি, এই রাইস, এই ডাল, এই আজকে আমাদের লাঞ্চ। এটা করে আমরা সোজা চলে যাব আজ গ্যাংটক। গ্যাংটকে গিয়ে আবার দেখা হচ্ছে। ये लाचुंग और ये लाचन लाचन लाचुंग का रास्ता चुंगथांग से छूटता है। दादा कितना स्मार्ट है, हमारा काम वो कर दिया। পাহাড়ে ঘেরা ফগ আমাদেরও রাস্তাও ঘিরে ধরছে, সেই ফগ কাটিয়ে কাটিয়ে আমরা যাচ্ছি গ্যাংটকের পথে। ভীষণ ভীষণভাবে কুয়াশা, দেখুন কি মারাত্মক, দেখেছেন? সাংঘাতিক, সব ঢেকে দিয়েছে, কিচ্ছুটি দেখা যাচ্ছে না, একদম পাহাড় সব ঢেকে গেছে। পরিমাণ ফগ দেখুন, আপাত মস্তক সব ঢেকে দিচ্ছে। রাস্তাতেও ফগ চলে আসছে মাঝে মাঝে, দু সাইডটা দেখুন কিরকম সাংঘাতিকভাবে ফগ। আমরা গ্যাংটক ফিরছি। এইবারের মতো, আজকের মতো নর্থ সিকিম ট্যুর আমাদের এখানেই শেষ হয়েছে। আমরা আজ গ্যাংটক ফিরবো, পরশু আমাদের এনজিপিতে আমরা ফিরবো, বাড়ি ফেরার পথে রওনা হবো। আর এই কুয়াশা ঘেরা পাহাড়ের দুপাশে মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মনোরম পরিবেশ। আমাদের পুরো নর্থ সিকিমের যে ট্যুরটা কমপ্লিট করে আজকে আমরা গ্যাংটক ঢুকছি। তো আমাদের এই দাদা, এই ভাইয়া আর কি আমাদের এই পুরো ট্যুরটা কমপ্লিট করালেন। এই দাদা ভীষণ হাসিমুখ, ভীষণ ভালো, খুব খুব ভালো ট্যুর করেছি। একবার হাসিটা, এই হাসি আর এই কথা আড্ডার মধ্যে দিয়ে আমাদের এই ট্যুরটা খুব খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আমরা কিছুক্ষণ পরে গ্যাংটক ঢুকে যাচ্ছি। তো দাদাকে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, আপনাদের অনেক সুবিধা হবে। দাদা আপনার ফোন নাম্বারটা? 9734978633। आप लोग आइए घूमने के लिए नॉर्थ सिक्किम, मुझे मेरा साथ कांटेक्ट करने से हो जाएगा। এই নাম্বার স্ক্রিনে আমি দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। मेरा नाम है सुमन, मेरा नाम है सुमन। সুমন, দাদার নাম সুমন। দাদা ভীষণ ভালো। কি সবার ভালো লেগেছে তো দাদাকে? তাহলে এই দাদার সাথে আরেকবার আসা হবে তো? মেয়ে মিলে ঘুরে চলে হ্যাঁ, আমরা এই 4 জন মেয়ে মিলে আমরা এই ট্যুরটা কমপ্লিট করলাম। দাদা খুব ভালো, আপনারা অবশ্যই এই দাদার সাথে যোগাযোগ করবেন। ঠিক আছে, তাহলে আবার গ্যাংটকে কি দেখা হচ্ছে। কি ভয়ঙ্কর অবস্থা, দিন দাহারে এরকম মনে হচ্ছে অন্ধকার নেমে এসছে। হ্যাঁ, ফগে ফগে ভরে গেল।
ফগে ফগ ফগ। ফেরার পথে একটু ব্রেক নিলাম, আমরা কফি খেতে এসেছি এখানে। এই যে কফি খেতে এসেছি। বড় কি করছিস? ওই আয় বস। মাথা ব্যথা করছে, ওষুধ খাবি? আয় একটু উল্টায় বসি। কত গ্যাংটকে ফেরার পথে এই অবস্থা, রাস্তায় পুরো জলে জল, একদম ঘুটঘুটটা অন্ধকার রাস্তা, সেই মাঝখান দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। নর্থ সিকিম থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল অনেকটা। চারিদিকে বৃষ্টির ফলে এত ফলস চারিদিক দিয়ে, মানে অদ্ভুত এক দৃশ্য, অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর যাকে বলে। এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা চলেছি, ভয় ভয় রোমাঞ্চকর একটা মুহূর্ত। দেখুন রাস্তা ভরে জল, আর যত রকম ফলস আছে সব যেন জীবিত হয়ে উঠেছে আরো। দেখো চারিদিকে একেবারে জলে জল আর অন্ধকার। দেখুন দেখুন, ওরে বাপ রে কি দৃশ্য, দেখুন কি দৃশ্য, কি দৃশ্য দেখুন। এই তো ঈশ্বরে ভাই, কি ছিল ওটা? বিশাল, যে যাওয়ার সময় এগুলো সেরকম ভাবে কিছুই ছিল না, একটু বৃষ্টির ফলে এই প্লাবন চলে এসছে মনে হচ্ছে। ঝর্ণাগুলো সব মানে উজ্জীবিত হয়ে উঠেছে। কি ভয়ঙ্কর অবস্থা, সব দিক দিয়ে জল পড়ছে, পাহাড় থেকে জল পড়ছে। বৃষ্টির নয় এটা, কিন্তু বৃষ্টির জল নয়, এটা পাহাড় থেকে পুরো জল পড়ছে। এগুলো কিছুই ছিল না যাওয়ার সময়। এক অপরূপ ভয়ঙ্কর ব্যাপার। মানে সব রকম তোমাদের দেখিয়ে দিলাম, কি না পেলাম আমরা নর্থ সিকিমে, কি না দেখলাম। ড্রাইভার দাঁড়িয়ে পড়লো, সামনে অনেক গাড়ি রয়েছে, মনে হচ্ছে এত পরিমাণে বৃষ্টির ফলে ল্যান্ডস্লাইড হয়েছে, পাথর পড়েছে, রাস্তা পুরো জ্যাম হয়ে রয়েছে। বাট আমরা দাঁড়িয়ে পড়লাম, ড্রাইভার দাদা গেলেন দেখতে কি ব্যাপার, এত গাড়ি কেন শয়ে শয়ে দাঁড়িয়ে রয়েছে। এই পরিস্থিতিতে আমরা গ্যাংটকে পৌঁছানোর কিছু আগে মুহূর্তে আমরা জল খেয়েছি। এই দেখো কি পরিস্থিতি, পাহাড়ে ঢাল বেয়ে জল পড়ছে, অজস্র জল। অবস্থা যা দেখলাম ভয়ঙ্কর, মানে সব ভেঙে ভেঙে সব বিশাল বিশাল পাথর এরকম পড়েছিল। কপাল অনেক ভালো বলতে হবে যে আমরা বেরিয়ে আসতে পেরেছি। আবার আমাদের পথ চলা শুরু হয়েছে গ্যাংটকের দিকে। খুব খারাপ অবস্থা, ঠাকুর ঠাকুর করে গ্যাংটক পৌঁছে গেলে খুব ভালো হয়। পৌঁছিয়ে আবার আপনাদের সাথে সাক্ষাৎ করছি। ইয়াংথাং ভ্যালি ও 0 পয়েন্ট ঘুরে নিয়ে আমাদের নর্থ সিকিমের ট্যুর কমপ্লিট হলো। তো আমরা এখন গ্যাংটকে ফিরে এসে ডিনার সেরে নিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, সায়োনারা।